মাছের কালিয়া আমরা তো বাড়িতে অনেক রকমভাবেই বানিয়ে থাকি। আজকে যেভাবে আমি মাছের কালিয়া তৈরি করেছি এই রেসিপিটা কিন্তু বানানো যেমন সহজ আর খেতেও হয়েছিল দুর্দান্ত স্বাদের। এরকম স্বাদের মাছের কালিয়া হলে এক পিস মাছের কালিয়াতেই কিন্তু এক থালা গরম ভাত এক নিমেষেই শেষ হয়ে যায়। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, মাছের কালিয়ার এই রেসিপিটি দেখে নেওয়া যাক। মাছের কালিয়ার এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 4 পিস বড় সাইজের মাছ নিয়ে নিয়েছি। এটা যে কোনো বড় মাছ দিয়ে করা সম্ভব। এবার এই মাছের ভেতর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ এবং একটু সর্ষের তেল। সব কিছু দিয়ে এই মাছটাকে ভালোভাবে মেখে নেব। মাছগুলোকে ভালোভাবে লবণ হলুদ দিয়ে মেখে নেওয়ার পর এই মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হওয়ার পরে এক এক টুকরো করে মাছের পিসগুলো দিয়ে দেব। আর মাছের পিসগুলোকে এপিট ওপিট উল্টে লাল করে ভেজে তারপর তুলে নেব। মাছের এই কালিয়া রেসিপি তৈরি করার জন্য এই মাছগুলোকে আমি একটুখানি বেশি কড়া করেই ভেজে নিয়েছি, যাতে মাছগুলো ঝোলে দেওয়ার পর ভেঙে না যায়। সবগুলো মাছের পিস ভালোভাবে লাল করে ভেজে নেওয়ার পর তারপর মাছগুলো তুলে নেব। এরপর কড়াইতে যে তেল ছিল ওই তেলের ভেতরেই দিয়ে দেব আলু। আমি এখানে দুটো আলুকে একটু মিডিয়াম সাইজের করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলোকে দিয়ে অল্প একটু লবণ এবং হলুদ দিয়ে লাল করে ভেজে তারপর আলুগুলোকে তুলে নেব। বন্ধুরা, আজকে এই মাছের ঝালের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। তো দেখুন বন্ধুরা, আলুগুলোকে আমি বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই আলুগুলোকে তুলে নিচ্ছি। এরপর কড়াইতে আরও একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর ভেতরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে। আমি এখানে গোটা জিরে দিয়েছি, এখানে চাইলে কালো জিরেও দেওয়া যেতে পারে। এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা এবং শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তারপর এর ভেতরে দিয়ে দেব আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর ভেতরে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। দিয়েছি পরিমাণ মতো হলুদ, রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতো দিয়ে দেব ধনে পাউডার এবং 1 চামচের মতো দিয়ে দেব জিরে পাউডার। স্বাদ মতো লবণ দিয়ে আর অল্প একটু জল দিয়ে এইসব মশলাকে ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটোটাকে পেস্ট করেও ব্যবহার করা যেতে পারে। টমেটো কুচিটাকেও ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দেব অল্প কিছু মটরশুঁটি। আমার কাছে অল্প একটু মটরশুঁটি ছিল তাই দিয়ে দিলাম, এটা না দিলেও কোনো অসুবিধা নেই। এবার এই সব মশলার সাথে মটরশুঁটিটাকেও ভালোভাবে কষিয়ে নেব। আর মটরশুঁটিটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেজন্য একটু ঢাকা চাপা দিয়ে নিলাম। 2 থেকে 3 মিনিট ঢাকা চাপা দিয়ে দেওয়ার পর টমেটোটাও সফট হয়ে আসবে এবং মটরশুঁটিটাও বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে। এবার এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। তারপর এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। তো এদিকে মশলাটা কষানো হতে থাক, আমি এদিকে অন্য একটা পাত্রে একটু জল গরম বসিয়ে দিয়েছি। এই গরম জলটাই সবজিতে ব্যবহার করব। তো বন্ধুরা, এখানে জলটা দিয়ে দেওয়ার পর সব কিছুকে একবার ভালোভাবে মিলিয়ে নেব এবং ঢাকা চাপা দিয়ে জলটাকে বেশ ভালোভাবে ফুটে উঠতে দেব। আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এর ভেতরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও 3 থেকে 4 মিনিট ভালোভাবে রান্না করে নেব। বন্ধুরা, আজকে এই মাছের কালিয়া যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। সব কিছু ভালোভাবে রান্না করা হয়ে গেলে এর ভেতরে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। সবার শেষে এর ভেতরে দিয়ে দেবো গরম মশলা পাউডার, ধনে পাতা কুচি এবং দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দেবেন অথবা নাও দিতে পারেন। এবার ফাইনালি সবকিছু একবার মিলিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আরও 3 থেকে 4 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমাদের রেসিপি ফাইনালি কমপ্লিট। এবার একটা পাত্রে পরিবেশন করে নিয়েছি। বন্ধুরা, গরম গরম ভাতের সাথে মাছের কালিয়ার এই রেসিপি হলে অন্য কোনো কিছুর কিন্তু প্রয়োজন পড়বে না। এক থালা গরম ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে। দেখুন তো বন্ধুরা, রেসিপিটা দেখতে হয়েছে না সত্যিই লোভনীয়।
তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নেব। আবারও ফিরে আসব একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।